আসসালামু আলাইকুম। শুরুতেই শিরোনাম। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে গৃহীত উদ্যোগসমূহ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে, অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের অঙ্গীকার। আজ ঐতিহাসিক মে দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আদালত অবমাননার অডিও রেকর্ডের ফরেন্সিক প্রমাণ পেয়েছে আইসিটি। অনলাইনে নতুন প্ল্যাটফর্ম নাগরিক সেবা বাংলাদেশ চালু করতে যাচ্ছে সরকার। এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে ১০০ নাগরিক সেবা। যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দিয়ে অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করল ওয়াশিংটন ও কিয়েভ। এবং চট্টগ্রামের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজ ১-১ ড্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে দেশের বন্দরগুলোর আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। সরকার যে বিনিয়োগ হাবের কথা বলছে তা বাস্তবায়ন করতে হলে বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের নৌবন্দরগুলোর বর্তমান হ্যান্ডেলিং ক্যাপাসিটি বছরে ১.৩৭ মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা কর্মপন্থার মাধ্যমে আগামী ৫ বছরে ৭.৮৬ মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব। বিডা চেয়ারম্যান জানান, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ হয়ে গেলে ৫ মিলিয়নের বেশি ইউনিট হ্যান্ডলিং ক্যাপাসিটি তৈরি হবে। বাংলাদেশের বিদেশি বিনিয়োগ আকর্ষণে লালদিয়া বন্দরের কাজ দ্রুত শেষ করার ক্ষেত্রে সার্বিক অগ্রগতি সম্পর্কে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে বন্দরটির কাজ আগস্টের মধ্যে শেষ করার তাগিদ দেন।